8 এপ্রিলে কিছু কিছু ফিস ওরা বাড়িয়েছে। মোরওভার আপনি প্রথমে লিখেছেন আফটার কমপ্লিটিং এমএসসি। কমপ্লিটিং মিন কি আপনি পাশ করে কমপ্লিট করে বলছেন, মানে সাকসেসফুলি কমপ্লিট? যারা 3 এর বেশি মানে 5 বছরের তাদের 1865, যাদের হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টে জব আছে তাদের 628, 3 বছরের 5 বছরের 1235, যাদের কেয়ার ভিসা তাদের 3 বছরের হচ্ছে 324, 5 বা 6 বছরের হচ্ছে 628। এক্সটেনশন অ্যাপ্লিকেশনে নতুন করে ইংলিশ এক্সাম দিতে হবে না, যদিও আগের বার আপনি B1 দিয়েছিলেন। After completing MSc, I switched skilled worker visa in July 2024. I have to extend visa June 2027. Will I need B2 English certificate and how much cost will I need for 3-year extension? Okay. কে লিখেছেন? কাউসার আহমেদ। ওকে, সো ব্রাদার আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশনে নতুন করে ইংলিশ এক্সাম দিতে হবে না, যদিও আগের বার আপনি B1 দিয়েছিলেন। এটা নতুন করে যারা প্রথমবারের মতো স্কিলড ওয়ার্কারে ঢুকছে, যদি তার ইংলিশ দেয়া লাগে তাহলে সে মানে দিতে হবে B2, কিন্তু যে এক্সটেনশন তাকে দিতে হবে না। মোরওভার আপনি প্রথমে লিখেছেন আফটার কমপ্লিটিং এমএসসি। কমপ্লিটিং মিন কি আপনি পাশ করে কমপ্লিট করে বলছেন, মানে সাকসেসফুলি কমপ্লিট? যদি মানে এমএসসি পাশ করে থাকেন আপনি, তাহলে B1 B2 এগুলো নিয়ে কোনো মাথায় ঘামাতে হবে না রেস্ট অফ দ্য লাইফ। একেবারে সেটেলমেন্ট পর্যন্ত ইংলিশ ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনেও আপনার এটাই ইংলিশটা চলবে। লাইফ ইন্টারভিউকে আলাদা দেওয়া লাগবে সেটেলমেন্টের জন্য, পরবর্তীতে হয়তো সিটিজেনশিপে দেওয়া লাগে না, একবার দিলেই হয়। কিন্তু পাস যদি করে থাকেন এমএসসি আপনি, তাহলে কিন্তু আপনার এগুলো নিয়ে মাথা ঘামাতেই হবে না। আর যদি নাও করে থাকেন B2 আপনাকে এখন আর দেওয়া লাগবে, ঠিক আছে? আর 3 বছরের জন্য কস্ট কত হবে? 3 বছরের জন্য আপনি বলেছেন স্কিল ওয়ার্কার, 3 বছরের ভিসা ফিস আমাদের দেখতে হবে সম্ভবত 900 পাউন্ডের আশেপাশে, কারণ এটা 8th অফ এপ্রিলে এটা বাড়িয়েছে, যত সম্ভব 8th অফ এপ্রিলে বাড়িয়েছে ইউকে ভিসা ফিস। আপনি আমাকে জিজ্ঞেস যেহেতু করেছেন, আমি চেষ্টা করি আনসারটা দেওয়ার। হ্যাঁ, 3 বছরের, আনলেস আপনার যদি সেটা না হয়, ভিসা ফিস এপ্রিল 2026, ঠিক আছে? 8th অফ এপ্রিলে যেটা আমাদের এসছে 6% to 7% কোনো কোনো ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। আমি আরেকবার শেয়ার করে ফেলি কুইকলি, যে একটু আগে বলছিলাম যে 8th এপ্রিলে কিছু কিছু ফিস ওরা বাড়িয়েছে। এর মধ্যে আপনি আমাকে জানতে চেয়েছেন, যেহেতু আপনি ইউকের ভিতরে আছেন তাহলে আমি সেটাতে যাই। আপনার যদি হয়ে থাকে 3 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে স্কিলড ওয়ার্কের এই যে এটা 943 পাউন্ড এখন আপনার ফি, 943, ঠিক আছে? আর হচ্ছে যারা 3 এর বেশি মানে 5 বছরের তাদের 1865, যাদের হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টে জব আছে তাদের 628, 3 বছরের 5 বছরের 1235, যাদের কেয়ার ভিসা তাদের 3 বছরের হচ্ছে 324, 5 বা 6 বছরের হচ্ছে 628, এরকম করে, ঠিক আছে? সো আপনার ক্ষেত্রে আপনার জন্য আমি বলতে পারি 943 প্লাস হচ্ছে ডেফিনেটলি ইমিগ্রেশন হেলথ সারচার্জ আছে 3 বছরের 135 পাউন্ড ইন্টু 3, তার মানে 1035 পাউন্ড ইন্টু 3, তার মানে 3105 পাউন্ড। সো ধরে নেন প্রায় আপনার 4000 পাউন্ড অল টুগেদার পার অ্যাডাল্টের জন্য। ডিপেন্ডেন্ট যদি থাকে, আপনার ওয়াইফ থাকে, তাহলে ওনারও এরকম। বাচ্চা থাকলে একটু কম হবে, বা কারণ বাচ্চা ইয়ারলি স্কিল ইমিগ্রেশন হেলথ সার্চার্জ হচ্ছে 776 পাউন্ড, তো হিসেবে 3 বছরের যাওয়া হয়, ঠিক আছে? আর ফিস ওই আর কি। আশা করি মোটামুটি আপনি প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন।